দাজ্জাল শব্দটি আরবি, যার অর্থ মিথ্যা বা প্রতারণা। ইসলামী বিশ্বাস অনুযায়ী একটি অশুভ চরিত্র, যেটা মক্কা ও মদিনার পূর্বাঞ্চল, খুরাসান বা সিরিয়া ও ইরানের মধ্যবর্তী কোনো এলাকা থেকে তার আগমন ঘটবে বলে ধারণা করা হয়। নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিখ্যাত সাহাবী তামিম দারী রাদিয়াল্লাহু আনহুর সাথে তার সাক্ষাৎ হয়েছে বলেও হাদিসে স্বীকৃত আছে। হাদিসে দাজ্জালের বিভিন্ন আকৃতি বর্ণনা করা হয়েছে। ইসলামী বিশ্বে দাজ্জাল খুবই রহস্যময় একটি চরিত্র। দাজ্জাল সম্পর্কে আলোচনা হয়ে আসছে সেই আদিকাল থেকে এখন পর্যন্ত, কিন্তু তবুও এ সম্পর্কে মানুষের কৌতূহল ও প্রশ্নের যেন শেষ নেই। দাজ্জাল নিয়ে যে কোনো ঘটনায় বারবার শুনতে ইচ্ছা করে। ইসলামে দাজ্জাল সম্পর্কে এত এত বর্ণনা আছে যা বলতে গেলে ভিডিও দীর্ঘ হয়ে যাবে। তাই শুধু আজকের ভিডিওতে যে দ্বীপে দাজ্জালের সাথে তামিম দারী রাদিয়াল্লাহু আনহুর সাক্ষাৎ হয়েছিল সেই কাহিনী সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করা হবে। তো পুরোটা জুড়েই ষড়ভুজকে নিয়ে আমি মোস্ট রাকিব আছি আপনাদের সাথে। প্রথমে দাজ্জালের পরিচয় সম্পর্কে একটু আলোচনা করা যাক। কিয়ামতের বড় বড় নির্দেশনাবলীর মধ্যে অন্যতম হল দাজ্জালের আগমন। হাদিসের কিতাবসমূহে অত্যন্ত বিস্তারিতভাবে দাজ্জালের প্রসঙ্গে আলোচিত হয়েছে। প্রত্যেক নবী তার উম্মতগণকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করেছেন। বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাজ্জালের সংক্ষিপ্ত পরিচিতি সম্পর্কে আলোচনা করেছেন। দাজ্জাল আদম আলাইহিস সালামের সন্তানদের মধ্য থেকেই একজন সন্তান হবে। দাজ্জাল একজন মানুষ। ইসলাম ধর্মমতে মহান আল্লাহ তাকে এমন সব ক্ষমতা দান করেছেন যা অন্য কোনো মানুষকে দান করেননি। আল্লাহ তাআলা তাকে মুমিনদের ঈমানের পরীক্ষার জন্য সবিশেষ শক্তি ও ক্ষমতা দান করেছেন। দাজ্জাল চেনার সহজ উপায় সম্পর্কে নবীজি বলেন, তার চোখের উপর নখ পরিমাণ মোটা চামড়া থাকবে, দু চোখের মাঝখানে লেখা থাকবে কাফের। প্রত্যেক শিক্ষিত ও শিক্ষিত মুমিন ব্যক্তি তা পড়তে পারবে। পৃথিবীর প্রায় অধিকাংশ মানুষকে সে প্রতারিত করে তার আশ্রয়তলে নিয়ে নিবে। তারা তার ধোঁকায় পড়ে জাহান্নামে নিপতিত হবে। তবে আল্লাহর একনিষ্ঠ বান্দাদের সে কিছুই করতে পারবে না। কোরআনে সূরা বনী ইসরাঈলের ৬৫ নং আয়াতে আল্লাহ বলেছেন, আমার প্রকৃত বান্দাদের উপর তোমার কোনো কর্তৃত্ব বা ক্ষমতা নেই, তাদের রক্ষণাবেক্ষণের জন্য তোমার প্রতিপালকই যথেষ্ট। আসুন এবার ভিডিও আসল কাহিনীতে প্রবেশ করা যাক। প্রসিদ্ধ নারী সাহাবী হযরত ফাতেমা বিনতে কায়েস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার নামাজে আসতে বিলম্ব করলেন। বিলম্বের কারণ জানতে চাইলে নবীজি বলেন, তামিমাত দারীর কাছ থেকে এক অজানা দ্বীপের এক ব্যক্তি অর্থাৎ দাজ্জালের কথা শুনতে গিয়ে একটু বিলম্ব হয়ে গেল। এরপর তিনি নামাজ পড়ালেন। নামাজ শেষে হাসি মুখে তার আসনে উঠে বসলেন। সব মুসল্লিকে নিজ নিজ স্থানে বসে থাকতে বললেন। এরপর বললেন, তোমরা কি জানো আমি কি জন্য তোমাদের বসতে বলেছি? সাহাবীরা তখন বললেন, আল্লাহ এবং রাসূল এ সম্পর্কে ভালো জানেন। তখন নবী বলতে শুরু করলেন, আমি আজ তোমাদের কোনো ওয়াজ শোনানোর জন্য বসিনি, শুধু তামিমাত দারী থেকে যে ঘটনা শুনেছি তা তোমাদের শোনানোর জন্যই একত্রিত হতে বলেছি। এরপর তিনি বললেন, তামিমাত দারী ছিলেন একজন খ্রিস্টান, সে এসে মুসলমান হয়েছে। আমি এর আগে দাজ্জাল সম্পর্কে তোমাদের যা বর্ণনা করেছি সেই অনুরূপ বর্ণনা আজ সে আমার কাছে দিয়েছে। সে বলেছে সে একবার লাখাম ও জুজাম গোত্রের ৩০ জন লোককে সঙ্গে নিয়ে জাহাজে করে সমুদ্র ভ্রমণে বের হয়। দীর্ঘ ১ মাস সমুদ্রের উত্তাল তরঙ্গমালার মধ্যে জাহাজটি নিয়ন্ত্রণ হারিয়ে তাদের নিয়ে গেল এক দ্বীপের কাছে। এরপর তারা জাহাজের নোঙর ফেলে ছোট ছোট নৌকা যোগে ওই দ্বীপে নেমে যায়। দ্বীপে নেমেই তারা দেখতে পেল বড় বড় চুল ও পশম বিশিষ্ট এক অদ্ভুত প্রাণী। অন্য বর্ণনা মতে দীর্ঘকেশী এক রমণী, তার পুরো দেহ ছিল কেশে ভরা। তারা বিস্মিত হয়ে বলল, তুমি ধ্বংস হও, কে তুমি? সে বলল, আমি জাসসাসা বা গোয়েন্দা। তারা বলল, জাসসাসা আবার কি? সে অদূরে দ্বীপের দিকে আঙ্গুল দিয়ে দেখিয়ে বলল, ওই যে দেখা যায় একটা প্রাসাদ, সেখানে যাও। তাতে অবস্থান করছে এক ব্যক্তি যে তোমাদের জন্য গভীর আগ্রহে
অপেক্ষা করছে। তার এই কথার পর সবাই শঙ্কিত হয়ে পড়ল। তারা ভয় পেতে লাগলো এবং ভাবতে লাগলো কে আবার তাদের জন্য অপেক্ষা করছে, সে আবার কোনো শয়তান বা জিন কিনা। তারা খুব দ্রুত সেই প্রাসাদে গেল। গিয়ে দেখল মজবুত শিকলে বাঁধা অদ্ভুত ও বৃহৎ আকৃতির এক মানুষ, যে তার নিজের মাথার চুল ধরে টেনে ছিঁড়ছে। এমন বৃহৎ আকৃতির মানুষ এবং এত মজবুত শিকলে বেঁধে রাখতে এর আগে তারা কখনো দেখেনি। লোহার শিকলে 2 হাঁটুর মধ্য দিয়ে উভয় হাত ছিল ঘাড়ের সঙ্গে বাঁধা। তখন তাকে তামিমদারি রাদিয়াল্লাহু আনহু বলল, তুমি ধ্বংস হও, কে তুমি? সে বলল, তোমরা আমার কিছু না কিছু পরিচয় তো পেয়ে গেছ। অপর এক বর্ণনা মতে সে পরিষ্কারভাবে বলল, আমি দাজ্জাল। এরপর দাজ্জাল তাদের বিভিন্ন বিষয়ে প্রশ্ন করল। প্রথমে তাদের পরিচয় জানতে চাইলে তারা নিজের পরিচয় ও সফরের অবস্থা খুলে বলল। এরপর দাজ্জাল বলল, তোমরা আমাকে বাইসানের খেজুরের বাগানের কথা বলো, তাতে খেজুর ধরে কি? তারা বলল, হ্যাঁ ধরে। দাজ্জাল আবার বলল, সেই দিন খুব বেশি দূরে নয় যেদিন এগুলোতে ফল ধরবে না। এখানে দর্শকদের উদ্দেশ্যে জানানো যেতে পারে যে বাইসান হচ্ছে বর্তমান জর্ডান ও ফিলিস্তিনের মধ্যবর্তী একটি জায়গা। তারপর দাজ্জাল বলল, আচ্ছা, তাবারিয়া সাগরের ব্যাপারে আমাকে অবগত করো, তাতে পানি আছে কি? তারা বলল, সেখানে প্রচুর পানি আছে। অতঃপর সে বলল, সেই দিন খুব বেশি দূরে নয় যখন ওই সাগরে পানি থাকবে না। তাবারিয়া সাগর হল বর্তমানের গালিল সাগর, যা ইসরায়েলে অবস্থিত একটি স্বাদু পানির হ্রদ। এরপর দাজ্জাল আবার বলল, জুগারের ঝর্ণার ব্যাপারে আমাকে অবহিত করো, তাতে পানি আছে কিনা, এবং সেই এলাকার মানুষ সেই পানি দ্বারা চাষাবাদ করে কিনা। তারা বলল, এতে যথেষ্ট পানি আছে এবং সে এলাকার মানুষ সেই পানি দিয়ে চাষাবাদও করে। এখন বর্তমানে জুগারের ঝর্ণার বর্তমান অবস্থা স্পষ্ট করে কোথায় অবস্থিত তা বলা কঠিন। হতে পারে জুগারের ঝর্ণা এই নামটি ওই সময়ে মধ্যপ্রাচ্যেরই কোনো একটি আঞ্চলিক নামে ডাকা হয়েছিল, যা কোনো এক স্থানে এখনো বিদ্যমান। তো এরপর আবার দাজ্জাল বলল, তোমরা আমাকে উম্মীদের নবীর ব্যাপারে বলো, তিনি এখন কি করছেন? তারা বলল, তিনি এখন হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে এসেছেন। সে জিজ্ঞেস করল, আরবের মানুষ তার সঙ্গে যুদ্ধ করেছে কি? তারা বলল, হ্যাঁ করেছে। সে বলল, তিনি তাদের সাথে কি আচরণ করেছেন? তারা বলল, তিনি আরবের পার্শ্ববর্তী এলাকায় জয়ী হয়েছেন এবং সকলে তার বশ্যতা স্বীকার করে নিয়েছে। সে বলল, বশ্যতা স্বীকার করে নেয় জনগণের জন্য কল্যাণ করছিল। এরপর দাজ্জাল বলল, এখন আমি নিজের ব্যাপারে তোমাদের বলছি, আমি মাসিহুদ দাজ্জাল। শিগগিরই এখান থেকে বেরিয়ে যাওয়ার অনুমতি পেয়ে যাব। বাইরে গিয়ে আমি সমগ্র পৃথিবী 40 দিনে প্রদক্ষিণ করব। 40 দিনের ভেতর এমন কোনো জনপদ থাকবে না যেখানে আমি প্রবেশ করব না। এই 40 দিনের প্রথম দিনটি হবে 1 বছরের সমান, দ্বিতীয় দিনটি হবে 1 মাসের সমান, তৃতীয় দিনটি হবে 1 সপ্তাহের সমান, এবং বাকি দিনগুলো হবে তোমাদের দিনের মতোই। তবে মক্কা ও তাইবা বা মদিনা এই 2 স্থানে আমার প্রবেশ নিষিদ্ধ। যখন আমি এই 2টির কোনো একটিতে প্রবেশের ইচ্ছা করব, তখন এক ফেরেশতা উন্মুক্ত তরবারি হাতে নিয়ে আমার সামনে এসে আমাকে বাধা দিবে। এই 2টি স্থানের সকল প্রবেশ পথে ফেরেশতাদের পাহারা থাকবে। বর্ণনাকারী ফাতেমা বিনতে কাইস রাদিয়াল্লাহু আনহু বলেন, এমতো অবস্থায় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘটনা বলা শেষ করে তার ছড়ি দ্বারা আসনে আঘাত করে বললেন, এই হচ্ছে তাইবা, এই হচ্ছে তাইবা, এই হচ্ছে তাইবা, অর্থাৎ এই তাইবাই মদিনা। এবং সাথে বললেন, সাবধান, আমি কি এই কথাগুলো এর আগে তোমাদের বলিনি? সাহাবীরা তখন বললেন, হ্যাঁ বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার বললেন, তামিম আদ-দারির কথাগুলো আমার খুবই ভালো লেগেছে, যেহেতু তা আমার ওই বর্ণনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ যা আমি তোমাদের দাজ্জাল, মদিনা ও মক্কা সম্পর্কে এর আগেই বলেছিলাম। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জেনে রেখো, এই দ্বীপ সিরিয়া সাগর অথবা ইয়েমেন সাগরের পাশে সাগরের মাঝে অবস্থিত, যা পৃথিবীর পূর্ব দিকে রয়েছে। এ সময় তিনি নিজ হাত দ্বারা পূর্ব দিকে ইশারাও করলেন। বর্ণনাকারী সাহাবী
ফাতেমা বিনতে কাইস রাদিয়াল্লাহু আনহু বলেন, এই হাদিস আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে সংরক্ষণ করেছি। ইসলাম ধর্মে দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি তোমাদের মাঝে না থাকা অবস্থায় যদি দাজ্জাল বের হয়ে আসে তাহলে প্রত্যেকেই তার প্রতিরোধ করবে। আল্লাহর শপথ, প্রত্যেক মুসলমানের উপর আমার খলিফা রয়েছে। নিশ্চয় দাজ্জাল কোকড়া চুল বিশিষ্ট যুবক হবে এবং তার একটি চোখ অন্ধ হবে। তোমাদের মধ্যে যে তাকে পাবে সে যেন কুরআনের সূরা কাহাফের শুরুর অংশ পাঠ করে। ইসলাম ধর্মমতে সেই আদিকাল থেকে বিভিন্ন নবী রাসূল তার উম্মতদেরকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করে আসছে। এমনকি বর্তমান সময়েও অনেক আলেম ওলামা এবং ইসলামিক চিন্তকরা দাজ্জাল সম্পর্কে তাদের ভক্তদের সতর্ক করছেন। সোশ্যাল মিডিয়া খুললে আমরা এসব কাহিনী শুনে শিহরিত হই। এর ফলে মূলত মুসলিমরা ভবিষ্যতে সংগঠিত হতে পারে এমন কোনো বড় বিপর্যয় কিংবা প্রতারিত হওয়ার হাত থেকে রক্ষা পেতে নিজেদের সতর্ক বা প্রস্তুত রাখতে শিখছে। বন্ধুরা, আজ এ পর্যন্তই। কথা হবে অন্য আরেকদিন। আর ভিডিও ভালো লেগে থাকলে শর্ট বুঝ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। ধন্যবাদ।